ওয়েলকাম টু দিস নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা অন্যয় ব্যতিরেকি পদ্ধতির ব্যাখ্যা কিভাবে করতে হয় সেটা শিখব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ব্যাখ্যাটা নোটসে তুলে রাখো, প্রচুর পরীক্ষায় কিন্তু কাজে লাগবে। তো চলো সেটা শিখে নিই যে ব্যাখ্যাটা আমরা কীরকমভাবে করবো। তাহলে তোমরা জানো যে এখানে আমাদের পরীক্ষায় কীরকমভাবে পড়ে। প্রথমে আমাদের কি লিখতে হয়? সংজ্ঞা, তারপর আকার, দৃষ্টান্ত, সুবিধা দুটি লিখতে বলে, আর অসুবিধা। আমরা কি করব সেটা সিম্পলভাবে রাখবো যাতে 8 নাম্বারটা প্রপার আনতে পারি। ওকে, তো প্রথমে সংজ্ঞাতে কি লিখবে? J.S. মিল তাঁর এ সিস্টেম অফ লজিক গ্রন্থের 259 পৃষ্ঠায় অন্যয় ব্যতিরেকি পদ্ধতি সূত্রে বলেছেন। কি বলেছেন? আলোচ্য ঘটনাটি উপস্থিত আছে এমন 2 বা ততোধিক দৃষ্টান্তে যদি একটি মাত্র ঘটনা সবসময় উপস্থিত থাকে। এটা কিন্তু বোঝাবো। ওকে, তো জাস্ট আগে রিড করি। একটি মাত্র ঘটনা সবসময় উপস্থিত থাকে এবং আলোচ্য ঘটনাটি উপস্থিত নেই, এইরূপ 2 বা ততোধিক দৃষ্টান্তে যদি সেই ঘটনাটির অনুপস্থিতি ছাড়া আর কোনো বিষয়ের মিল না থাকে, তাহলে যে ঘটনাটির জন্য দৃষ্টান্ত গুচ্ছের মধ্যে প্রভেদ, সেই ঘটনাটি আলোচ্য ঘটনার কারণ বা কার্য বলে গণ্য হবে। তাহলে মনে রাখবে যে ব্যতিরেকি পদ্ধতিতে দুটি দৃষ্টান্তের প্রয়োজন হয়, সদর্থক দৃষ্টান্ত আর নয়ার্থক দৃষ্টান্ত। কিন্তু অন্যয় ব্যতিরেকি পদ্ধতিতে দুটি দৃষ্টান্ত গুচ্ছের প্রয়োজন হয়। পরীক্ষায় পড়ে প্রশ্নটা, যখন পদ্ধতিতে দুটি দৃষ্টান্ত গুচ্ছের প্রয়োজন হয় তখন অন্যয় ব্যতিরেকি পদ্ধতিতে। ওকে, তাহলে এখানে কি বলা হলো? যে আলোচ্য ঘটনাটি উপস্থিত আছে এমন 2 বা ততোধিক দৃষ্টান্তে যদি একটি মাত্র ঘটনা সবসময় উপস্থিত থাকে। তাহলে দেখো এখানে আমরা দুটো দৃষ্টান্ত গুচ্ছ নিয়েছি। এটা হচ্ছে আমাদের আকার, সদর্থক দৃষ্টান্ত গুচ্ছ, নয়ার্থক দৃষ্টান্ত গুচ্ছ। এখানে আমাদের অগ্রবর্তী ঘটনা, অনুবর্তী ঘটনা, নয়ার্থক দৃষ্টান্ত গুচ্ছে। এখানে অগ্রবর্তী ঘটনা, অনুবর্তী ঘটনা। এখানে দেখো কোনটা কমন আছে? এ এ এ, এদিকে এ এ এ, এ কমন আছে। তাহলে কি বলা হলো? যদি একটি মাত্র ঘটনা সাধারণভাবে উপস্থিত থাকে, তারপরে 2 বা ততোধিক সবসময় উপস্থিত থাকে এবং আলোচ্য ঘটনাটি উপস্থিত নেই, এইরূপ 2 বা ততোধিক দৃষ্টান্তে। তাহলে আমাদের আলোচ্য ঘটনাটি উপস্থিত নেই, কোন জায়গাতে নেই? এই নয়ার্থক দৃষ্টান্তে। এরূপ 2 এর বেশি, 2 বা ততোধিক দৃষ্টান্তে যদি সেই ঘটনাটির অনুপস্থিতি ছাড়া আর কোনো বিষয়ের মিল না থাকে, তাহলে যে ঘটনাটির জন্য দৃষ্টান্ত গুচ্ছের মধ্যে প্রভেদ মানে কি? পার্থক্য, সেই ঘটনাটি আলোচ্য ঘটনার কারণ বা কার্য বলে গণ্য হবে। এখানে বড় এ হলো ছোট এর কারণ, অথবা ছোট এ হলো বড় এর কার্য। তাহলে আমরা এখানে দুটো দৃষ্টান্ত গুচ্ছ পাবো, একটা সদর্থক দৃষ্টান্ত গুচ্ছ যেখানে আমাদের আলোচ্য ঘটনাটি উপস্থিত থাকবে, আর নয়ার্থক দৃষ্টান্ত গুচ্ছে আমাদের আলোচ্য ঘটনাটি উপস্থিত থাকবে না। ব্যাস এইটুকুটাই আমাদের মেন জিনিস। তো এখানটা ভালোভাবে করবে, এটা অনেক সময় গড়বড় হয়ে যায় আকারটাই। এবার বাস্তব উদাহরণ কে দেবে? দেখো, যেদিন যেদিন সৌরভ গাঙ্গুলি ভারতীয় দলের নেতৃত্ব দেয় সেদিন সেদিন ভারতীয় দল জয়লাভ করে, আর যেদিন যেদিন তিনি ভারতীয় দলের নেতৃত্ব দেন না সেদিন সেদিন ভারতীয় দল পরাজিত হয়। তাহলে যখনই যদি পরীক্ষা দেখতে পাও যেদিন যেদিন, সেদিন সেদিন, যখন যখন, তখন তখন, এরকম যদি কোনো উদাহরণ পড়ে, তাহলে সেটা অন্যয় ব্যতিরেকি পদ্ধতিতে সিম্পলি করে দেবে আর এরকমভাবে ব্যাখ্যাটা দেবে। সুবিধা কি কি? দুটি। অন্যয় ব্যতিরেকি পদ্ধতির প্রয়োগ ক্ষেত্র সবচেয়ে বেশি, কারণ এটা ডেইলি লাইফ বেসিসের উপর আছে। এই পদ্ধতি বহু কারণবাদের সম্ভাবনা থেকে মুক্ত। অন্যয় পদ্ধতি কি বহু কারণবাদের সম্ভাবনা থেকে মুক্ত নয়, বাট অন্যয় ব্যতিরেকি পদ্ধতি বহু কারণবাদের সম্ভাবনা থেকে মুক্ত। কেন? দেখো, অন্যয় পদ্ধতিতে আমরা খালি সদর্থক দৃষ্টান্তগুলোকে দেখে নিই, সেখানে নয়ার্থকগুলোকে দেখা হয় না, বাট এখানে দুটোকেই দেখা হচ্ছে, সদর্থকটাও আবার নয়ার্থকটাও। সেই কারণে এটা আমাদের কি হয়? বহু কারণবাদের সম্ভাবনা থেকে মুক্ত থাকে। অনেকাংশে মুক্ত বলবো, মানে এমন বলবো না যে পুরোটাই মুক্ত, অনেকাংশে মুক্ত থাকে। ওকে, অসুবিধা কি কি? অন্যয় ব্যতিরেকি পদ্ধতি অপর্যবেক্ষণ দোষ থেকে মুক্ত নয়, এখানেও অপর্যবেক্ষণ দোষ ঘটে থাকে। আর এই পদ্ধতি কার্যকারণ সম্পর্ককে সহাবস্থান থেকে পৃথক করতে পারে না।
কার্যকারণ সম্পর্ককে সহাবস্থান মানে কেমন, ধরো জোয়ার ভাটা এই দুটোই কার্য, কিন্তু আমরা একটাকে অপরটার কারণ বলে মনে হয়, এগুলো আমাদের সহাবস্থানে রয়েছে। তাহলে এগুলোকে পৃথক করতে কিন্তু অন্বয় ব্যতিরেকী পদ্ধতি পারে না। জাস্ট এই দুটো সুবিধা লিখবে আর দুটো এরকম সুবিধা লিখবে, বেশি বড় করে লিখে সেটাকে গজগজ করার দরকার নেই। সুন্দরভাবে এরকমভাবে ছোট করে লেখো, যেটা প্রপার সেটা দেখো, সেখান থেকে নাম্বারটা ভালোভাবে তুলতে পারবে। তো নোটসে অবশ্যই তুলে রাখো, সাথে বন্ধুদের সাথে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো, তাদেরকে শিখতে সাহায্য করো, আর লাইক কমেন্ট করে আমাদেরও উৎসাহ দাও, আমরাও যাতে আরও নতুন নতুন ভিডিও আনতে পারি, নতুনভাবে তোমাদের শেখাতে পারি, আর প্রত্যেকটা টপিককে প্রত্যেকটা ভিডিওকে আরও বেটার করতে পারি। তো চলো, থ্যাংক ইউ সো মাচ।